আমরা এবার দেখে নেব বিজেপিরটা। ভারতীয় জনতা পার্টি 2019 সালের লোকসভা নির্বাচনে ভোট পেয়েছিল 32.4%। তারপর 2021 সাল, এই 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি কালীগঞ্জের মাটিতে ভোট পেয়েছিল 30.91%। তারপর 2024 সালের লোকসভা নির্বাচনে কালীগঞ্জের মাটিতে বিজেপি ভোট পেয়েছিল 31.52%। দর্শক, বিজেপি 19 সালে 32.4, 21 সালে 30.91, তাদের ভোট কমে গেল। 24 সালে 31.52, সামান্য ভোট বাড়লো। আমরা দর্শক, আপনারা দেখছেন আপনাদের নিজেদের চ্যানেল, প্রিয় চ্যানেল, বাংলা চ্যানেল আদিক। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আলোচনায় রয়েছি আমি আফ্রিদি। আপনাদের আরও একবার ভালোবাসা, স্বাগত জানাই। দর্শক, আমরা যারা রাজনীতি প্রিয় মানুষ তারা প্রত্যেককে জানি আগামী 19শে জুন নদিয়া জেলার কালীগঞ্জে হতে চলেছে বিধানসভা উপনির্বাচন। সেই কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের রেজাল্ট কেমন হবে তা নিয়ে গোটা রাজ্যের মানুষের কাছে একটা কৌতূহল জন্ম নিয়েছে। এই কৌতূহল জন্ম নেওয়ার অন্যতম প্রধান কারণ হলো আর কটা মাস পরেই এই পশ্চিমবঙ্গের 26 সালের বিধানসভা নির্বাচন। রাজনৈতিক মহলের অনেকে মনে করছেন যে এই বিধানসভা উপনির্বাচনের ফলাফল 26 সালের বিধানসভা নির্বাচনকে একটু হলেও ইঙ্গিত দেবে। তাই গোটা রাজ্যের মানুষের কাছে এই উপনির্বাচনের ফলাফলের নিয়ে একটা কৌতূহল জন্ম নিয়েছে। দর্শক, আজ আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব এই কালীগঞ্জের মাটিতে 2019 সালের লোকসভা নির্বাচন, 2021-এর বিধানসভা নির্বাচন, 2024-এর লোকসভা নির্বাচন। এই তিনটে বড় নির্বাচনে কোন রাজনৈতিক দল কত পার্সেন্টেজে ভোট পেয়েছে, কোন রাজনৈতিক দলের ভোট কমেছে, কোন রাজনৈতিক দলের ভোট বেড়েছে। নাম্বার 2 আলোচনা করব, অনেকে মনে করছে, রাজনৈতিক মহলের অনেকে মনে করছে যে এই কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে কংগ্রেসের অর্থাৎ বাম কংগ্রেসের জোট প্রার্থী কাবিল উদ্দিন শেখের জয় পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কেন মনে করছে কালীগঞ্জের মাটিতে বাম কংগ্রেসের জোট প্রার্থী কাবিল উদ্দিনের জয় পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, সেটাও আলোচনা করব এই ভিডিওর মধ্যে। দর্শক, চলুন শুরু করি। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। দর্শক, আপনারা স্ক্রিনে খুব ভালো করে লক্ষ্য করেছেন 2019 সালের লোকসভা নির্বাচনে বাম কংগ্রেস এই কালীগঞ্জের মাটিতে ভোট পেয়েছে 12.49%। তারপর 2021 সালের বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস কালীগঞ্জের মাটিতে ভোট পেয়েছে 11.98%। এই বাম কংগ্রেসের ভোট একটু হলেও কমে গেল। তারপর 2024 সাল, এই 2024 সালের লোকসভা নির্বাচনে কালীগঞ্জের মাটিতে বাম কংগ্রেস ভোট পেয়েছে 18.29%। দর্শক, তারপরে তৃণমূল কংগ্রেস, এই তৃণমূল কংগ্রেস 2019-এর লোকসভা নির্বাচনে কালীগঞ্জের মাটিতে ভোট পেয়েছিল 51.6%। 2021 সালের বিধানসভা নির্বাচনে কালীগঞ্জের মাটিতে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 53.35%, অর্থাৎ তারা ভোট কিন্তু বাড়িয়ে নিয়েছিল। দর্শক, তারপর 2024 সালের লোকসভা নির্বাচন, এই 2024 সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কালীগঞ্জের মাটিতে ভোট পেয়েছিল 46.85%। এবার কিন্তু তাদের ভোট কমে গেল, 6%-এরও বেশি তাদের ভোট কিন্তু কমে গেল এই কালীগঞ্জের মাটিতে। আমরা এবার দেখে নেব বিজেপিরটা। ভারতীয় জনতা পার্টি 2019 সালের লোকসভা নির্বাচনে ভোট পেয়েছিল 32.4%। তারপর 2021 সাল, এই 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি কালীগঞ্জের মাটিতে ভোট পেয়েছিল 30.91%। তারপর 2024 সালের লোকসভা নির্বাচনে কালীগঞ্জের মাটিতে বিজেপি ভোট পেয়েছিল 31.52%। দর্শক, বিজেপি 19 সালে 32.4, 21 সালে 30.91, তাদের ভোট কমে গেল। 24 সালে 31.52, সামান্য ভোট বাড়লো। আমরা এখান থেকে কি দেখলাম দর্শক,
দেখলাম 2024 সালের লোকসভা নির্বাচনে এই কালীগঞ্জের মাটিতে ভোট বাড়িয়েছিল সবথেকে বেশি পরিমাণে বাম কংগ্রেস জোট প্রার্থী। এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থীও ভোটের পার্সেন্টেজ কমেছিল, বিজেপির সামান্য বেড়েছিল। দর্শক, রাজনৈতিক মহলের অনেকে মনে করছেন যে এই কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বাম কংগ্রেস জোট প্রার্থী কাবিলউদ্দিন শেখ তাদের ভোট পার্সেন্টেজ আরও বাড়িয়ে তুলবে। অর্থাৎ দর্শক, রাজনৈতিক মহলের অনেকে মনে করছে এই কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীর ভোটের পার্সেন্টেজ কমতে পারে, অপরদিকে বিজেপি প্রার্থীরও ভোটের পার্সেন্টেজ কমতে পারে। দুই রাজনৈতিক দলের যে পরিমাণ ভোটের পার্সেন্টেজ কমবে সেই পরিমাণ ভোটটা কিন্তু বাম কংগ্রেস জোটের প্রার্থী কাবিলউদ্দিন শেখের ঝুড়িতে যেতে পারে বলে অনেকটা মনে করছে রাজনৈতিক মহলের অনেকে। ফলে এই কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে এই জোট প্রার্থী কাবিলউদ্দিনের জয় পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। এখানে আরও অনেক কারণ রয়েছে। এবার বিধানসভা উপনির্বাচনে এই কালীগঞ্জের মাটিতে বাম, কংগ্রেস, আরএসপি, সিপিআইএম, লিবারেশন অনেকে একসঙ্গে জোটবদ্ধভাবে লড়াইটা দিচ্ছে। ফলে এখান থেকেও জয় পাওয়ার সম্ভাবনা অনেকটা তৈরি হচ্ছে। আরও অনেক কারণ রয়েছে। এই কালীগঞ্জের মাটিতে কালীগঞ্জের মানুষ দেখেছে কতটা উন্নয়ন হয়েছে, মানুষের সামনে কাজ নেই, মানুষ এই বাংলার মাটিতে প্রতিদিন কাজ কমছে, পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে, তারা পরিবারের জন্য এ রাজ্য ছাড়ছে, কখনো এ দেশ ছাড়ছে। মানুষ বুঝতে পারছে জিনিসপত্রের দাম বাড়ছে, শিক্ষার যে পরিণতি তৈরি হয়েছে, স্কুলগুলোতে টিচার নেই, পরিকাঠামো নেই, পড়াশোনা হচ্ছে না, পড়াশোনা শেষ হয়ে যাচ্ছে। তাই অনেকে বলছে এখান থেকে আমরা মুক্তি চাই। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সর্বক্ষণ চেষ্টা করবেন আমাদের চ্যানেলের সঙ্গে থাকা।